এক নদীতে থাকতো এক শক্তিশালী বাঙালি জিন। হঠাৎ করে ভারত থেকে এক জিন এসে বাঙালি জিনকে বলল, আজ রাতের মধ্যে এই নদী ছেড়ে চলে যাবি, কাল থেকে এই নদীতে আমি রাজত্ব করব। ভারতের জিনের এই ধমকি শুনে বাঙালি জিনটি এক জেলের কাছে গিয়ে বলল, ভাই আমি কি তোমাকে আজ পর্যন্ত কোনো ক্ষতি করেছি? তুমি যে মাছ ধরো এই নদীতে। তখন জেলে বলল, না তা তো দেন নাই। তখন বাঙালি জিনটি বলল, তাহলে আজ রাতে আমাকে একটু সাহায্য করবে। আজ রাতে আমি এক ভারতের জিনের সঙ্গে লড়াই করব। তখন আমি তোমাকে ডাক দিয়ে বলবো, বড় ভাই আসে। তুমি যখন বলবা ওরে ধর, আমি আসতেছি। তখন জেলে বলল, আচ্ছা ঠিক আছে। কথা অনুযায়ী বাঙালি জিন আর ভারতের জিনের সঙ্গে তুমুল লড়াই শুরু হয়ে গেল। এমন সময় বাঙালি জিন বলল, বড় ভাই আপনি আসেন। তখন জেলে বলল, ওরে শক্ত করে ধর, আমি আসতেছি। এই কথা শুনে ভারতের জিন বলল, সর্বনাশ, ছোট ভাইয়ের সঙ্গে লড়াই করতে আমার জান বের হয়ে যাচ্ছে, আর বড় ভাই আসলে তো আমার কেল্লা ফতে হয়ে যাবে। ওরে বাপুরে, আমি গেলাম। এক ইন্ডিয়ান আর এক পাকিস্তানি আর এক বাঙালি, এই তিন বন্ধু মিলে সাগরের মধ্যে নৌকায় চড়ে ঘুরে বেড়াত। এমন সময় পানির মধ্য থেকে হঠাৎ করে এক বিশাল দেহী জিন উঠে প্রচন্ড রাগান্বিত কণ্ঠে বলে উঠল, ওরা আমার হুকুম ছাড়া আমার এলাকায় প্রবেশ করেছে, আমি তোদেরকে মেরে ফেলবো। জিনের এই কথা শুনে তিন বন্ধু হাউমাউ করে কান্না শুরু করে দিল। তাদের কান্না দেখে জিন বলল, ঠিক আছে, আমি তোদেরকে একটা সুযোগ দিচ্ছি। তোরা এক একজনে এক এক জিনিস পানির মধ্যে ফেলে দিই। আমি যার জিনিসটা পানির মধ্য থেকে আনতে পারবো তাকে মেরে ফেলবো, আর যার জিনিসটা আনতে পারবো না তাকে ছেড়ে দেবো। ইন্ডিয়ান লোকটি বন্দুকের এক বুলেট পানির মধ্যে ফেলে দিল। সেই জিনটি পানির মধ্যে ডুব দিয়ে বন্দুকের বুলেটটি এনে ইন্ডিয়ান লোকটিকে মেরে ফেলে, আর পাকিস্তানের লোকটি একটি সুই ফেলে দিল। জিনটি পানি থেকে সুই তুলে এনে পাকিস্তানি লোককেও মেরে ফেললো, পানির মধ্যে ফেলে দিল। এবার বাঙালি লোক পকেটকে একটি স্যালাইন বের করে ঘরের পানির মধ্যে ঢেলে দিল। এবার ল ঠেলা। এক লোক এক বিশাল বড় একটি ষাঁড় গরুকে কুলে নিয়ে বাড়ি থেকে নদী পর্যন্ত যায়, আর সেই গরুকে নদীর পানি দিয়ে গোসল করে কুলে নিয়ে আবার বাড়ি পর্যন্ত চলে আসে। লোকের এই সিংহ শাবকের ন্যায় শক্তি দেখে দেশের মানুষ তো অবাক। তখন এক জ্ঞানী ব্যক্তি প্রশ্ন করল, আরে ভাই, তোমার এত শক্তি কোন জায়গা থেকে আসে? তোমার কাছে কি কোনো জিন ভূত আছে নাকি? তখন লোকটি বলল, না, আসল বিষয়টি হলো এই ষাঁড় গরুটা যেই দিন জন্মগ্রহণ করেছিল সেই দিন থেকে নিয়ে প্রত্যেক দিন আমি এই ষাঁড় গরুকে কুলে নিয়ে এই নদীতে গোসল করি। গরুটি যখন জন্ম নিয়েছিল তখন গরুটির ওজন ছিল খুবই কম। প্রত্যেক দিন তার ওজন অল্প অল্প করে বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে আমার ওজনও বৃদ্ধি পেয়েছে। কারণ আমি চিন্তা করতাম, যেহেতু গরুটি গতকালকে উঁচু করতে পেরেছি, নদীতে নিয়ে গোসল করতে পেরেছে, আজ কেন পারবো না।